ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রণীত আইনের অধীনে নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল। অপরদিকে রাজনৈতিক দলগুলো বলছে তারা আস্থা রাখতে চান নির্বাচন কমিশনের উপর। বিস্তারিত মামুনুর রহমানের প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ছাত্র জনতার ম্যান্ডেটে গঠিত হয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধের প্রত্যয়ে শুরু হয় সংস্কার কাজ। কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের আইনটির বদলের পক্ষের যে ইচ্ছা, সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আমাদের মাননীয় প্রধান যিনি উপদেষ্টা রয়েছেন, সেখানে রাজনৈতিক দলগুলো তারা যে কমিটমেন্টের জায়গা থেকে, তাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আসার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলো সে বিষয়ে আমরা তাদের কোনো সহযোগিতা লক্ষ্য করছি না। এবং তার একটি রিসেন্ট উদাহরণ হলো, রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলের সাথে সংযোগ সৃষ্টির মাধ্যমে তারা 10 জন যে ইসির কমিটি মেম্বার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করেছিল, সেখান থেকে তাদের সে কায়দা কানুনেই আমরা আজকে দেখলাম ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে। সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের মতে, কমিশনকে মানুষের আস্থা অর্জন করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করার প্রয়োজন, যদি এই নির্বাচন কমিশন সেটা করে, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ এবং আমরা সকলেই এটাকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আর যদি আগের মতো হয়, সেটা তো বুঝিনি আগে নির্বাচন কমিশনের যে অবস্থা। তাই আমরা অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন কীভাবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ওনার সমস্ত কর্মপদ্ধতিকে উনি সাজায়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের যে সিইসি গঠন করা হয়েছে, এবং আমরা আশাবাদী, আমি বলবো তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারা আসলে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা যে কাজটি করেছে সেটার মধ্যে পার্থক্য ইতিমধ্যে তাদের কাজের মধ্যে বোঝা যাবে। আমরা সেটি বুঝতে চাচ্ছি। আমরা তাদেরকে সময় দিব। আপনার যে সংস্কারগুলি প্রয়োজন, আমরা আশা করি তারা খুব দ্রুততার সাথে তারা এগুলি করবে এবং নির্বাচনের একটি ব্যবস্থা করবে। অনেকে মনে করছেন, পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কিনা, সেই প্রশ্নের আপাতত জবাব না থাকলেও নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা পেল জনগণ। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।